ना हो के भी करीब तू हमेशा पास था कि 100 जन्म भी देखता है मेरा रास्ता जो भी है सब मेरा तेरे हवाले कर दिया जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমরাও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। আর এখন কিন্তু সকাল 8:30 বাজে, তোমরা দেখতেই পেলে। আর আমি দেখাচ্ছি কি আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। এখন যেহেতু সাক্ষ্যকে বসে দুধ খাওয়াচ্ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে সাক্ষ্যকে আমি দুধ খাওয়াচ্ছি। খাওয়ানো টাওয়ানোর পর কিন্তু আমি ফোনটাকে চার্জ করতে দিয়েছিলাম। তো দেন আবার একটু পরে এসে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি কাজ টাজ করে নিয়েছি। এবার স্নান করতে যাওয়ার আগে এই কটা জামা কাপড় ধুয়ে আর ধুয়ে নেব, তাই জন্যই দেখাচ্ছিলাম। আর সকালবেলা কিন্তু পাউরুটিওয়ালা কাকু দিয়ে গেছে আমাদের পাউরুটি আর বিস্কুট দিয়ে যায় প্রায় সময়। এবার আমি যাচ্ছি স্নান করতে, স্নান টান সেরে এসে কিন্তু বাকি কাজগুলো করব। এখন কিন্তু সাক্ষ্য ঘুমাচ্ছে, আর সাক্ষ্য কিন্তু বারবার উঠে যাচ্ছিল বলেই ওকে আমি কিন্তু দেখছিলাম যে উঁকি মেরে মেরে উঠে না যায়। কারণ আমি দুবার কাজ করতে করতে ওকে এসে ধরেছি, কারণ ও উঠে যাচ্ছিল, ওর ঘুমটা বারবার ভেঙে যাচ্ছিল। এত পরিমাণে গরম পড়েছে, একমাত্র এই সকালের দিকটাই ভালো করে ঘুমাতে পারে, নয়তো বা এত গরম না, রাতে পুরো ভিজে যায়। আমাদের ঘরটা চারিদিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য ভিজে যায়। কিন্তু ওই যে সকালবেলা বললাম দুধ খাওয়ানোর জন্য ওকে বসেছিলাম, দেখো কিছুটা খেয়েছে আর বাকিটা এতটা দুধও ফেলা গেছে। যেহেতু ও ভোর 5টার সময় একবার দুধ খেয়েছিল, তারপর আমি আবার 8:30টার সময় দুধ দিয়েছিলাম, ও হাফ খেয়েছে আর হাফ ফেলা গেছে। আর আমি সকালবেলা কিন্তু তোমাদের সাথে এই রুটিনটাই দেখাচ্ছিলাম যে সকালবেলা আমি সাক্ষ্যকে কী দিই। দেখো সব দিন তো আমি সমান দিই না। ও যেহেতু এখন 1.5 বছর প্রপারভাবে হয়নি, ওকে আমি এক এক দিন এক এক রকমের খাবার দেওয়ার চেষ্টা করি। আর আজকে এই জন্য একটু দুটো খেজুর ভিজিয়েছি, ওভারনাইট দিয়েছিলাম, দেখি ও খেতে পারে কি না। কারণ এর আগে 2 দিন দিয়েছিলাম, খেজুরটা ভালো মতন সোপ করেনি, এই জন্য অনেকটা শক্ত থাকাকালীন ও খেতে পারেনি। কিন্তু এই খেজুরটা আই থিঙ্ক খেতে পারবে, কারণ এটা পুরো ওভারনাইট ছিল। তো তাই জন্যই দেখালাম যে দুটো দিয়েছিলাম আগের দিন রাতে। আর এখন কিন্তু ও সাক্ষ্য উঠে গেছে, ওর ঠাম্মির কাছে আছে। আমি বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আজকে রাতেবেলা চাদরটা পাল্টাবো। আসলে চাদরটা তো নতুন, বেশি দিন পাতা হয়নি, দুবার কি মানে দুবার মতন পাতা হয়েছিল। বড়দিনের সময়, ক্রিসমাসের সময় একবার পেতেছিলাম, তারপর আর একবার পেতে, আর এই সেকেন্ড মানে থার্ড টাইম এটা পাতলাম। তো এখন যেহেতু এতটা গরম, আর নতুন চাদরের ওপরে শোয়ার মতন না একদম মানে সিচুয়েশান নেই। এত পরিমাণে ঘাম হচ্ছে, পিঠটা জ্বালা করছে, আমারও মনে হচ্ছে যেন নতুন চাদরের জন্যই বোধহয় এই সমস্যাটা হচ্ছে। তো চাদর কিন্তু পুরো পরিষ্কারই ছিল, তাও আমি চাদরটা পাল্টে দেবো আজকে, কারণ সাঁকোর কষ্ট হচ্ছে। আর আমি দেখছি যখন দুপুরবেলা মানে এমনি শুচ্ছি আমরা দুজনে, এমনি কোনো কাতার ওপরে বা কিছু, তখন এতটা গরম লাগছে না, রাতে যতটা গরম লাগছে, মানে চাদরটার জন্য বেশি কষ্ট হচ্ছিলো। সেই জন্য রাতের বেলা ভাবছি চাদরটা চেঞ্জ করে নেবো, কারণ দিনের বেলা তো তোমরা জানোই আমার এত কাজ থাকে, আমার একদম হয় না। আর এখন অলরেডি 10টা কিন্তু বেজে গেছে, আমি কিন্তু জল টল সবই ফোটানো হয়ে গেছিলো। আর কিছু কিছু জিনিস ছিল সেগুলো গরম জলে দিয়ে দিচ্ছিলাম, কারণ সাক্ষ্য যখন চুষিটা ফেলে তখন মানে চুষিটা রাখে, ও তারপরে ওই চুষিটা আমি গরম জলে দিয়ে দিই, সারাদিন থাকে। আবার যখন লাগে দেখো এই বাটি আর চামচটাও ছিল, যে চামচগুলো মানে এখানে থেকে যায়, যেহেতু খাবার পরে বাসন মাঝে মাঝে বাসনের ঝুড়িতে আমি রেখে দিয়ে যাই, ওর ঠাম্মি ধুয়ে রাখে, তো সেই জন্য এখানে ওখানে হয়ে যায়। আমি আবার সব সারাদিনের জিনিসপত্র গুছিয়ে ওর জলের মধ্যে দিয়ে রেখে দিই, আবার সারাদিন যা ইউজ হয় রাতের বেলা আবার সব পরের দিন ধুয়ে আবার, মানে প্রত্যেক দিন এভাবেই আমি জিনিসটাকে গোছাই। তো যাই হোক, এইগুলো আপাতত এখন ঝেড়ে ঝুড়ে প্লাস্টিকটা পেতে নিই। আর এই প্লাস্টিকটা পাতার কারণ হচ্ছে সাক্ষ্য টয়লেট করে, এখন ও টয়লেট দিয়ে প্রচণ্ড স্মেল হয়, তোমরা জানোই। যারা মানে খাওয়া শুরু করেছে, যে বাচ্চারা সলিড খায় তাদের বাথরুম দিয়ে কিন্তু একটা গন্ধ ছাড়ে। তো সেই জন্যই আর কি এই প্লাস্টিকটা পাতা, কারণ চাদরের মধ্যে দিয়ে গন্ধ দিলে না ভালো লাগে না, একদম বাজে বাজে গন্ধ লাগে। তো যাই হোক, সকালবেলা কিন্তু এগুলো সমস্ত কাজ বাজ করে নিয়েছি, সাক্ষ্য কিন্তু বাইরে
বাইরে ছিল ও ঠাম্মির সাথে, আর আমি এই জন্য সব কাজটা করি তারপরে ওকে ডাকবো। ওকে কিন্তু আমি আজকে সকালবেলা একটা খাবার দেবো। এই যে দেখো, বলছিলাম না যে ও খাবে কি না, এই যে খাওয়ার ছিঁড়ি ওটা আমি খেয়ে নিলাম। অল্পটা খেয়েছিল, অল্পটা খাইনি। আর আজকে পাউরুটি নিয়েছি, তা ওকে যদি আমি এখন হাত রুটি খাওয়াই ও খাবে না কোনো মতে, পাউরুটিটাও খায়, ভালোবাসে খেতে। আর টাটকা পাউরুটি দিলে কোনো প্রবলেমও হবে না আমি যতদূর জানি, সেই জন্যই আর কি ওকে পাউরুটিটা দেবো এখন। এক এক ফালি পাউরুটি ওকে দেবো, একটুখানি হাতে ছিঁড়ে দেবো, আর বাকিটা এখন ওকে আমি দুধের সাথে ম্যাশ করিয়ে খাইয়ে দেবো। আর একটু দুধের সাথে একটু মিচড়ি গুঁড়ো দিয়ে দিলে না একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তাহলে ও খেতে পারে ভালো, সেই জন্যই আর কি একটু মিষ্টিটাও দেবো। আর এদিকে কিন্তু আমরা আমাদের জন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করছিলাম। আমরাও আজকে ব্রেড খাবো, মানে পাউরুটি দিয়ে চাটা খেয়ে নেব, আর সাক্ষ্যকেও দেবো। একসাথেই আমরা বসি খেতে, কিন্তু ওই খাবারটা আমারই ঠান্ডা হয়ে যায়, যেহেতু ওকে খাওয়াতে গিয়ে আমার মানে খাবারটা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, ও খেলেই হলো। তো তারপরে না মা আসে, মায়ের সাথেও খেলা টেলা করে। আর সাক্ষ্য কিন্তু আজকে এই সিঁড়িকে মানে রান্নাঘরে ঢুকতে গিয়ে ওর মাথায় লাগে, কারণ এই জায়গাটা খুবই ছোট, ওকে তো ঢুকতে দিই না আমরা, কিন্তু ও পিছন পিছন ঢুকে যায়। কি করব বলো, ও তো এখন হাঁটতে শিখেছে। ও বেলুন বেলুন, এই যে বেলুন বেলুন, এই যে বেলুন, ধরো ধরো, এই যে বেলুন ধরো, ছোট দেখে এই কুচলা কুচলা গো, হ্যাঁ বেলুন ধরছে না, পায়ে দেখো, এই যে ধরো ধরো, আবার 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 ধরতে ধরতে হবে, ধরতে হবে, কই 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 না, ধরো বেলুন ধরো, এই যে ধরো, ছুটে ধরো, ছুটে ধরো, ধরো ধরো ধরো, হাতে হাত, এই হাত দিতে হবে, এখানে পোকা পোকা, হাতে হাত 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 দিয়ে হাত দিয়ে হাত দিয়ে, ওইটা পাড়াচ্ছে ছেলেটা। তো সেখান থেকেই ও ব্যথাটা পায়। আর এখন দেখলেই সন্ধেবেলা কিন্তু ওর দাদুর সাথে খেলা করছিল, আর ও কিন্তু ওর দাদুর সাথে মুড়িও খাচ্ছিল, আর এখানে খেলা মানে কী সব দেখছিল, কার্টুন টার্টুন দেখছিল। আর আমি কিন্তু তারপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি। সাক্ষ্যকে ওই খিচুড়িটা দিয়েছিলাম, তার মানে খিচুড়ি বানিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড একটু কাজের চাপ ছিল। আর তারপরে ভিডিওটাও এডিটিং বাকি ছিল আগের দিনের। তোমরা জানো আমি কিন্তু একটু মানে টাইমের মধ্যে সবটা করে উঠতে পারি না, কারণ চেষ্টাটা করি। আর সাক্ষ্য সবসময় আমার কাছে বেশি থাকতে প্রিফার করে, ও অন্য কারোর কাছ থেকে বেশি আমার কাছে থাকে। অন্য বাচ্চারা যেমন অন্য কারোর কাছে থাকাটা পছন্দ করে, ও না বেশিরভাগই আমার কাছে থাকে। এবার ওকে তো ট্যাকেল করা, ওকে সামলে গিয়ে আমাকে এগুলো সব করতে হয়, সাথে ঘরের কাজও থাকে, সবই তোমরা জানো, সেই জন্য একটু টাইমের মধ্যে আসতে পারে না। তো দেখো দিনের বেলা খাওয়া তো দেখাতে পারিনি, সন্ধেবেলা কিন্তু এখন আমি ওকে খিচুড়িটাই খাওয়াচ্ছি। দুপুরবেলা ওর ঠাম্মি খাইয়ে দিয়েছিল, আমি ওদিকে খাবারগুলো গরম করছিলাম, সব করছিলাম। আর এখন ওকে আমি খাওয়াচ্ছি, সন্ধেবেলাও অল্প একটু খাইয়ে দিচ্ছি। ও তো ভাতটা সেরকম অল্প অল্প করে খায়, সেই জন্য এখন সন্ধেবেলাও মাঝে মধ্যে যখন মনে করি খাওয়ানোর হবে খাইয়ে দিই, কারণ খিচুড়ি তো অনেক রাত অবধি ওকে রাখবো না, এই জন্য সন্ধেবেলা বাকিটুকুনি যা ছিল সেটুকুনি ওকে খাইয়ে দিচ্ছিলাম। অল্পইটাকু ছিল আর খেয়েও নিয়েছিল। এবারে রাতের বেলা একটু সিদ্ধ করে খাইয়ে দেবো, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর কুমড়ো সিদ্ধ, ডিম সিদ্ধ করে সব সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো। তো তারপর কিন্তু খাওয়ানো টাওয়ানোর পর সন্ধে টন্ধে দেওয়ার পর আর কি আমরা একটু খাওয়া চাটা খেলাম। খেয়ে দিয়ে কিন্তু আমি চাদর পাল্টানোর জন্য বাবুকে বললাম একটু ওগুলো পাল্টে দিতে, বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলে আমি চাদরটা তাড়াতাড়ি করে পাল্টে নিতে পারি। আর ওদিকে কিন্তু মা আর দাদা এসেছিলো, আমার দাদার কিন্তু শরীরটা খুব খারাপ, ওই জন্য ওই বাড়িতে সাক্ষ্য যাচ্ছে না, এই জন্য ও আসছে এখানে। মা আর দাদা দুজনেই এসেছিলো, ওকে খেলা করছিল ওর সাথে, আর সেই ফাঁকে আমিও একটু কাজটা সেরে নিচ্ছিলাম। এদিকে ওরা সবাই মিলে ছিল, ওকে দেখছিল, এই জন্য আমার কাজ করতে সুবিধা হচ্ছিল। আর বাবু কিন্তু বালিশের কভারগুলো চেঞ্জ করে ওগুলো পরিয়ে দেবে, দিয়ে ও চলে যাবে। ও কিন্তু যাবে একটু বাইরে, মানে গোড়াবাজারের দুর্গানগরের সাইডে একটু যাবে কিছু কারণে। তারপর কিন্তু বাকিটা আমি নিজে নিজেই করব। আর এই দেখো কতগুলি চাদর বের করেছি, আমি কিন্তু দুটো করে চাদর পাতি, যেই চাদরটা আগে পাতবো তারপরে কিন্তু অন্য চাদর পাতবো। সেরকমই আগের চাদরটাও দুটো চাদর তুলে দিয়েছিলাম, আমি সবসময় তুলি না, তলার চাদরটা কিন্তু দু একদিন পর মানে দুবার চাদর পাল্টানোর মাঝখানে ওটা পাল্টে দিই। আর এদিকটা আমি চাদর টাদর সব সেট করে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে মাথা ঠুকছে এসে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এইগুলো হচ্ছে পুরনো চাদর, এগুলো সবসময় ইউজ করা হয়, এগুলোতে কিন্তু
কিন্তু মানে গায়ে কোনো অস্বস্তি হয় না। তারপর কিন্তু আমাদের সমস্ত কাজ আমি করে ফেলেছিলাম, খাটের তলাটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ঝাড়টার দিয়ে দিলাম। আর মা আর সাক্ষ্য কিন্তু সব ওরা বাইরে গেছিলো, একটু বাইরে বসেছিল, সেই ফাঁকেই আমি একটু ঝাঁটা টাটা লাগিয়ে দিলাম সব পরিষ্কার করে। আমাদের ঘরের জায়গাটা এতটা স্পেস কম, আমি যে মানে আমার নিজেরই মাঝে মাঝে ফোন হাত থেকে পড়ে যায় যে ভিডিও করতে গিয়ে আমি এক হাত দিয়ে ভিডিও করতে করতে না হাতে এখানে ওখানে ধাক্কা লাগে আর এরকম পড়ে যায় ফোন। তো কি করব এখন, যতদিন না সব কিছু ঠিকঠাক হচ্ছে ততদিন এভাবেই আমাদেরকে করতে হবে। কোনো অসুবিধা নেই, এভাবেই আমরা চলতে পারবো, আমরা খুব ভালো আছি, তাতেই খুব খুশি, তাতে কোনো সমস্যা নেই। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, ভালোবাসো, তাহলেই হবে, আর কিছু দরকার নেই। তো চলো এইসব কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম, ঝাঁটা ফাটা দিয়ে দেবো, এই ঘরটা বারান্দাটা একেবারে ঝাঁটা টাটা লাগিয়ে তারপর একটু লাইটটা নিভিয়ে দেবো। আর এখানে দেখো এটা পড়লো, আসল কথা এখানে হচ্ছে স্বাক্ষর একদম ছোটোবেলা থেকে এত অবধি যে চুল, সব চুলগুলো কিন্তু রাখার, আমি দরজার পিছনে কেন রাখি, কার কখন কীরকম নজর থাকবে, কোথা থেকে চুল ফুল বার করে নেবে বাবা, আমি খুব ভয় পাই, আমার ছেলেকে নিয়ে খুব আমি সিরিয়াস, সেই জন্য আমি সবসময় দরজার পিছনে ওটাকে লুকিয়ে রাখার মতন রাখি। আর এটা আমি মে মাসে একমাত্র ওই যেখানে মানসিক আছে সেখানে দিয়ে দেবো। ও এখনও কিন্তু আমার পেট থেকে বেরোনোর পর যে মানে যে চুলটা হয় জন্মের চুল, সেই চুলটা কিন্তু ওর এখনও ন্যাড়া হয়নি। ওর কিন্তু সামনের মাসের একটা মানসিক চোকানো হবে 1.5 বছরের, সেটা একদম কমপ্লিট হবে, 1.5 বছরে ন্যাড়া হবে, 1.5 বছরের আগেই হবে আর কি। মে মাসে ওর পুজোটা আছে, সেই পুজোটা করাবে, আমার মাসির মানসিক আছে মনসা পুজোতে, সেখান থেকে ও মানসিকটা কমপ্লিট করাবে। তো তারপর কিন্তু আমি আমার সমস্ত কাজ করে নিয়েছি। আর মুখটা তোমাদের কি দেখাচ্ছি বলো তো, আমার মুখটাতে না আমি মায়াপুরে গেছিলাম, এত পরিমাণে ট্যান পড়েছে, ওগুলো না ফেটে ফেটে মতন যাচ্ছে, সেই মনে হচ্ছে যেন পুড়ে পুড়ে গেছে। সেই জন্যই আমি একটু দেখে গেলাম, এদিকে একটু দেখি রান্না বান্নার কী আছে, কারণ স্বাক্ষর তো রান্না নেই, তো এই রান্নাটা তো করতে হবে। দেখলাম আমাদের রান্না সব হয়ে গেছে, শুধুমাত্র স্বাক্ষর জন্যই বাকি আছে, শাশুড়ি এগুলো সব করে রেখেছে। তো আমি বললাম তাহলে পরে আমি স্বাক্ষরটা করে দেবো, এখন আমি যাই একটু নিজের জন্য চর্চা করি। সংসারের কাজ করতে করতে, সমস্ত কাজ করতে করতে না নিজের চর্চাটাই আমি পুরোপুরি ভুলে গেছি। আর স্বাক্ষর বলছিলাম কাশি হচ্ছে, সেই জন্য কিন্তু স্বাক্ষর জন্য আমি সন্ধেবেলা এটা বানিয়েছিলাম, এই সিরাপটা। এই সিরাপটাতে অনেকেই তোমরা জানো কি আছে না বৃত্তান্ত, এটা হচ্ছে ওই কি বাসক পাতা দিয়ে একটা হয়, ওরকম একটা বানিয়েছিলাম, মা বলে বলে দিয়েছিল, আমি করেছিলাম। তো এরপর কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের একদম সামনে থেকে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো আমি ভাবছি একটু টমেটো আর চালের গুঁড়ো দিয়ে একটু স্ক্রাব করব মুখটাতে, যদি যে পরিষ্কার মানে ঠিক হয় আর কি, মুখটা খুব জ্বালাও করছে তার মধ্যে, এই জন্য আমি তোমাদেরকে একটু বসে বসে শেয়ার করছি, তোমরা কিন্তু মাঝে মাঝে এটা করলে করতেই পারো। আর সত্যি এটা খুব রেজাল্ট দেয়, টমেটোতে যে ভিটামিনসগুলো রয়েছে ওটা তো যায়, আর টমেটোর মধ্যে স্ক্রাবিং করার জন্য একটু চিনি দিতে হয়, তো আমি চিনিটাকে ইগনোর করে আমার ঘরে চালের গুঁড়ো ছিল, আমি চালের গুঁড়ো দিয়েই করছিলাম। তোমরা জানো চালের গুঁড়োটাতেও অনেক উপকার, চালের গুঁড়ো দিয়েও স্ক্রাবিংটা খুব ভালো হয়। তো আমি গলা পিঠে মুখে ভালো করে স্ক্রাব করেছিলাম, খুব ভালো মানে হয়েছে। আমি একবারেই করেছি, আমি রেজাল্ট পেয়েছি। আমি মাঝে মাঝেই করি, যদিও তোমরাও করতে পারো, কারণ দেখো যারা হাউস ওয়াইফ তাদের তো সবসময় সম্ভব না যে এখানে ওখানে গিয়ে করে আসো, ফেসিয়াল করে আসো, কোনো জন্যই সম্ভব হয় না, সেটা আমিও জানি। সবার হয়তো সম্ভব হয় না, অনেকেই হয়তো পারে, কিন্তু আমাদের তো সেরম ক্ষমতাও নেই যে আমরা বারবার যে সেলুনে যাব, গিয়ে গিয়ে রূপচর্চা করে আসবো। আমরা কিন্তু হাতের কাছে ঘরের মধ্যেই অনেক কিছু পেয়ে যাই, সেগুলো করতেই পারি, সেগুলো দিয়ে আমাদের অনেক মানে ফায়দাও হয়, করতে করতে পরিষ্কারও হয়ে যায়, আর ঘরের মধ্যেই সেই সামগ্রী আমরা পেয়েও যাই, এই জন্য অসুবিধাও হয় না। তো যাই হোক, আমি কিন্তু এটা আমি মাঝে মধ্যেই করি, তোমাদের ঘরেও কিছু থাকলে তোমরা করে দেখতে পারো। এটা একটা বলতে পারো হোমমেড ট্রিটমেন্ট, আমি সেরকমই আর কি ভাবি। তো সেরকমই আমিও এটা স্ক্রাবিংটা করলাম, খানিকক্ষণ 5-10 মিনিট মতন হালকা হাতে স্ক্রাব করবে। স্ক্রাবটা করার পর ভালো করে গলায় মুখে করে একটু মুখটা শুকিয়ে আর মুখটা জল দিয়ে ধুয়ে আসতে হবে। ধুয়ে এসে আমি কিন্তু লাগাবো একটা অন্য কিছু, সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। আমি কিছু বাইরের কিছু লাগাচ্ছি না, আর একটা ক্রিম কিনেছি, সেটা তোমরা তো দেখেইছো, সেই ক্রিমটা আমি ইউজ করছি, ইউজ করার পরেই আমার সেটা বুঝে যাচ্ছে যে মুখটা অনেকটা মানে জ্বালা জ্বালা করছে, সেই জন্যই আর কি আমি এটা করছিলাম। তো এটা লাগানোর পর আমি অনেকটা বেনিফিট পেয়েছি, আমার যে মুখের ট্যানটা ছিল আর কি অনেকটা উঠে উঠে যাচ্ছিল, সেটা কিন্তু কমে এসছে অনেকটা। হয়তো আবার 3-4 দিন পরে আর একবার করলে হয়তো সেটাও পুরোপুরি প্রপারভাবে কমে যাবে।
আমি মুখের মধ্যে স্ক্রাব করতে করতে থেকে গেছি, আর তোমাদের সাথে বলতে বলতে আমি থেকে গেছি। তাই একটু মাঝখানে নিঃশ্বাস নিয়ে একটু জল খেয়ে নিলাম। তো আমি জানি না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, আমাদেরকে সাবস্ক্রাইব করো। আশা করি সব নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো, যতটুকুনি পারবো চেষ্টা তো করি, ভালো চেষ্টা করি দেবার, কিন্তু জানি না কেন তোমাদের হয়তো মনে যায় না বা পছন্দ হয় না। একদিন না একদিন তোমাদের মনের মতন ঠিক হয়ে উঠতে পারবো, এই বিশ্বাস নিয়েই রোজ ভিডিও ছাড়বো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি মুখটা ধুয়ে চলে এসেছি স্ক্রাবিং করার পর। তো দেখো মোটামুটি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি তো বুঝতে পারছি ভালোই বেশ পরিষ্কার হয়েছিল। যেইটা মানে কালো কালো যে স্পটটা ছিল ওটা পুরো অনেকটা রিমুভ হয়ে গেছে আমার মুখ থেকে। আর এগুলো তো পিম্পলসের দাগ, আমি তো বললাম তোমাদেরকে আমি ভুল করে একটা অন্য ফেস ওয়াশ ইউজ করে ফেলেছি, তার জন্য আমার মুখে অনেক পিম্পল উঠে গেছিলো। এরপরে কিন্তু এটা কি বলতে পারো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমি যে ছেলে যে দুধ খায় গরুর দুধ, ওই গরুর দুধের যে ইয়েটা হয় সরটা হয় মোটা সর, ওটা কিন্তু আমি প্রায় সময়ই তুলে রাখি, ওকেও খাওয়াই আর তো আমি রেখে দিই আমি মুখে লাগানোর জন্য। এটা কিন্তু খুব ভালো একটা মানে হচ্ছে বেস্ট ক্রিমের জন্য একদম বেস্ট। হ্যাঁ, অনেকের হয়তো দুধের গন্ধটা সহ্য হয় না, পার্সোনালি আমারও সহ্য হয় না, কিন্তু ওই একটু নিজের জন্য তো করতে হবে, শুধু সবসময় সহ্য হয় না বললে তো হবে না, অনেক কিছু তো সহ্য হয় না তাও করি আমরা মেয়েরা জীবনে। তো যাই হোক, আমি কিন্তু ওইটা দিয়ে মুখটাকে ভালো করে অয়েলিং করে নিলাম, মানে হচ্ছে ভালো করে একদম মাসাজের মতন করলাম। আর মুখটা ওইভাবে ওটাকে ছেড়ে দেবো, আর জাস্ট একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিলে ছেড়ে দেবো ব্যাস। এখন রাতে শোয়ার আগে শুধু একটু জল দিয়ে ধুয়ে নেবো ব্যাস। আর এখন কিন্তু রাতের বেলা সাক্ষ্যকে খাওয়াচ্ছি, সাক্ষ্য কিন্তু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। আর আমার কিন্তু ওকে খাওয়ানোর পর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি রাতে একদম ঘর টর মুছে টুছে শোবো। তাই জন্যই একবারে সাক্ষ্যকে খাওয়ানোর পরেই সাক্ষ্যর ভাতের থালাতেই আমি একটু ভাত খেয়ে নেব। আর এই দেখো সাক্ষ্যর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, সবারই সব কিছু হয়ে গেছে। এখন সাক্ষ্য এখন তাণ্ডব করছে, আর আমি কিন্তু ঘরটা পরিষ্কার করে নিয়ে শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, টাটা।